বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাদের চেতনা ধরে রাখতে তারা আবারও রক্ত দিতে প্রস্তুত। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কথা বলেন। শহীদ মিনারে ছাত্র জনতার শহীদি মার্চের পর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সার্জিস আলম আরো বলেন, কেউ ভুলেও ফ্যাসিস্টদের দোসর হওয়ার চেষ্টা করবেন না। যারা ফ্যাসিস্টদের সহায়তা করবে তাদের ছাত্র জনতা একসঙ্গে প্রতিহত করবে। কোনো চাঁদাবাজ বা ক্ষমতার অপদখলকারীদের এদেশে জায়গা হবে না। আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজারো মানুষকে নির্মমভাবে হত্যার দায় শেখ হাসিনা ও তার দোসরদের নিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনা সহ অপরাধীদের ফাঁসির দাবি জানাই। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্র জনতার শহীদি মার্চ শুরু হয়। এই পদযাত্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি শহীদ মিনারে এসে সমাপ্ত হয়, যেখানে তারা শেখ হাসিনার পতনের পর 1 মাস পূর্তির উদযাপন করে।